নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। প্রত্যেকেরই আজকের শুভ দুপুর জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল থেকেই রবি মামার সাথে কাজ টাজ করলাম। আজকে আর দোকানে যাই নাই, কারণ শরীরটা ভালো লাগে না, বুঝছেন। আসলে বেশ কয়েক জাতের ওষুধ খাওয়া হইতেছে, তো এই কারণে মনে করেন যে আপনার শরীরটা মাঝে মাঝে ক্লান্ত লাগে আর হাতের ব্যথাটা পুরাপুরি কমছে না আর কি। তো একটু সময় লাগে আর কি, এই কারণে একটু রেস্ট নিতেছে। আর আমার চোখগুলো কিন্তু আপনারা লক্ষ্য করে দেন হলুদ। তা আসলে গতকালকে বাজারে গেছিলাম, যে একটা কথা কি জানেন, মানুষের ভালোবাসা যে কী জিনিস, এটা দোকানে গেছি, অন্তত পক্ষে বোধহয় বিশ্বাস করেন 100-150 লোক আমার জিজ্ঞেস করছে যে তুমি তুমি যাবেলা না আসলাই বেলা, তোমার লাগিয়া দোয়া করছি, তোমার লাগিয়া, হ্যাঁ তুমি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাও, তোমার মতো একটা মানুষই হয় না। আসলে অসুস্থতা না পড়লে পরে বুঝলাম না যে মানুষের ভালোবাসাটা যে কতটুকু ভালোবাসে মানুষে। অনেক মানুষ আইসা আমার দ্বারা কয়ে গেছে যে আমি তোমার আজকে 10 দিন ধরে 9 দিন ধরে দেখতাছি না, খুব কষ্ট লাগছে। একটা লোক তো আমার কয়েই ফেলছে যে আজকে যদি আল্লাহ, মানে উনি মুসলিম ধর্মের আর কি, উনি বলতেছে যে আজকে আল্লাহ না করুক তুমি যদি মারা যাইতাতে তোমার বাড়ি ঘরে লুকে আটলয় না, কারণ তুমি এই অল্প বয়সে মানুষের অনেক উপকার করছো, অনেক ধর্মীয় কাজে তুমি সহযোগিতা করছো, মানুষ তোমার প্রতি অনেক মানে মানে উনি আমারে বুঝাইছে এটাই যে মানুষের প্রতি মানুষ আমার অনেক ভালোবাসে। তো যাই হোক, আমি এটা নিজের মুখে কইতাছি আপনার, কারণ কালকে আসলে আমার চোখ দিয়ে পানি আয় পড়ছে যে আজকে যদি আমি যদি মানুষের সাথে ভালো কিছু না করতাম, তাহলে হয়তো এটার পাওয়ার প্রাপ্য আমি আসলাম না। টাকা পয়সাই কিন্তু জীবনে সবচেয়ে বড় কিছু না। কালকে আমি মনে করেন যে চিন্তা করছি যে আল্লাহ, চিন্তা করো মানুষ, আমার তো অর্থ নাই বর্ত নাই, কিন্তু তারপরে তো মানুষ আমার কত ভালোবাসে। আমি সব সময় চাই গরিব এবং যে কোনো মনে করেন যে ভালো কাজে যাতে আমি অন্ততপক্ষে আমি লাগদারি আর কি, এই কথাটাই আমি সবসময় চিন্তা করি। এবং আমার মাও সবসময় কয় যে বাবা, যদি পারো একজনের উপকার করো, না পারলে একজনের ক্ষতি করো না। আমার মার কথা এটাই, যে তোমার দ্বারাতে যদি তোমার কষ্ট হইলেও যদি একটা কাজে তুমি উপকার একজনের কর্তার হতে তুমি এই কাজটা করো, আর তোমার দ্বারাতে একজনের যাতে ক্ষতি না হয় এটা সবসময় চিন্তা করবা। অনেক মানুষ আমারে ফোন দিছে, আপনারাও আমারে কমেন্টে অনেকেই সহযোগিতা করছেন, আমারে বুঝাইছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। অনেকে আমারে ফোন করে জিজ্ঞাসেন, আমার মার সমতুল্য আছেন, আমার বাবার সমতুল্য, আপনারা যে আমারে ভালোবাসেন এটাই অনেক কিছু। কেউ আছেন নামাজ পড়ে দোয়া করছেন, কেউ আশীর্বাদ করছেন আমার লেগে, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ দাদা ভাই দিদি ভাইরা। তো আমার একটা জিনিস কি জানেন, আজকে সকালবেলা আপনার ধরেন আমি উল্লেখ করে মানে উল্লেখ করলেও কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে বলি, আমাদের গ্রামে বিশিষ্ট মানে অবস্থাশালী একজন মানুষ আছে। তো ওনার মানে আমার যে রবি মামা আছে, তো রবি মামা ধরেন আপনার একজন লোকে জিজ্ঞেস করছে আর কি, কী গো অঞ্জন যে অসুস্থ তুমি কি জানো, মানে একজন লোক আর একজন লোকেরা জিজ্ঞেস করছে। উনিও আমার চিনে, ওনার সাথে আমার অতটা খারাপ সম্পর্ক না, মোটামুটি ভালো সম্পর্কই মনে করেন। পরে কইছে না আমি তো জানি না অমুক যে অসুস্থ, পরে কইছে অমুক তো অসুস্থ, পরে কথায় কথায় উঠছে যে অমুক তো হ্যাঁ বউলে ভিডিও করে, হ্যাঁ তার টাকা এটা বৈধ না, এইটা সেইটা, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা কইল আর কি। অর্থাৎ আমি তো কষ্ট করে ভিডিও বানাই, আমার টাকাটা বৈধ না অবৈধ। এরপরে দেখেন ওই আমি এই গ্রামে মনে করেন যে আমি ধরেন আপনার একটা দুর্গা মন্দিরের কাজ করছি, এই কালী মন্দিরের কাজ করছি, এনে প্রায় 1,80,90,000 টাকার মতো গেছে। একটা শ্মশান ঘাট জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, আমি যতটুকু পারছি সহযোগিতা করিয়া মনে করেন আমি এটা শেষ করছি। এখন আজকে সামাজিক কাজগুলা করতেছি, করার পরে আমার নিজ গ্রামেরই আমার হিন্দু ধর্মেরই এক ভাই উনি বলে যে যে আমরা
মানে আমি যে কাজটা করতেছি এটা টাকা অবৈধ, অথচ যে লোকটা কথা কইতাছে এই লোকটার পূর্ব বাপের আমল থেকেই সুদ খাইতে খাইতে আজকে এই পর্যন্ত ওনারটা বৈধ। আর আমি যে কষ্ট করে ভিডিও বানাইতেছি, আমি বউ নিয়ে ভিডিও বানাই, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্টের জায়গা। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, মনে করেন আমি গেছি মাছ মারা, কথার কথা আমি গেলাম মাছ মারা, আমার পরিবারে যেহেতু আমার সন্তান বড় হয়েছে না এখনও, আমার বাইশটা বাড়িতে নাই, বাইশটা তো আর সারা জীবন আমার ভিডিও করে দিত না, আমার বাড়িতে ভিডিও করার মতো কেউ নাই, তখন আমার স্ত্রী রেখেই আমার সাথে নিতে হইতো না। নদীর পাড়টা আমার এন থেকে 5 মিনিটের রাস্তা বা 2 মিনিটের রাস্তা, আমি স্বামী স্ত্রী মিলে একসাথে আমরা যাইতেছি একটা কাজ করবার। আমাদের ভিডিওর মধ্যে কি কোনো নোংরামি বলতে কোনো কিছু পাইছেন আজ পর্যন্ত? আমি বুকে টুক্কা দিয়ে কইতে পারব, আজ পর্যন্ত আমি আমার ভিডিওর মধ্যে কোনো দিন আমার ভিডিওর ধারাতে একজনের ক্ষতি হোক এরকম ভিডিও আমি কোনো দিন তৈরি করছি না। আমি বাকি যতদিন পর্যন্ত বাচ্চা থাকবাম আমি অতদিন পর্যন্তই করতাম না। ভগবান যদি আমার বাঁচায় রাখে, আমি যদি ভিডিও চালায় যাইতারি, আমার এন থেকে একটা ইচ্ছা কিতা জানেন, যে আমি এন থেকে একটা সময় আমার সংসার চলবো, এই আশা নিয়েই তো মানুষ দিন দিন আগায় যাইতেছে। আর আমি যে সামাজিক কাজগুলা করতেছি, এই ভিডিও করে তো খালি আমি নিজের চিন্তা করতেছি না, আমি আমাদের হিন্দু ধর্মের চিন্তাও করতেছি, মুসলিম ধর্মের চিন্তাও করতেছি। আমি একটা কথা কই, আমার যতটুকু থিওরি, আমার ধারণা ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল হয় কারো মনে কষ্ট নেন না আপনারা, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কইতেছি। আমাদের হিন্দু ধর্মের যারা আছে, একজন হিন্দু ধর্মের ভাইয়ের প্রতি আর একজন হিন্দু ধর্মের ভাইয়ের সকলের ক্ষেত্রে না, কিন্তু একজন হিন্দু ধর্মের ভাইয়ের আর একজন হিন্দু ধর্মের ভাইয়ের প্রতি কিন্তু হিংসাটা বেশি থাকে। সেই তুলনায় একজন মুসলিম শতগুণে ভালো। আমি কি কারণে কইছি কথাটা, সব হিন্দু কিন্তু সমান না, আমার কাছে যতটুকু মনে হইতেছে আপনার কাছে এটার ভিন্নতা হইতে পারে। একজন হিন্দু আর একজন হিন্দু উঠবো এটা কোনো সময় সে চাইতো না, সে প্রতিহিংসা করব, কিন্তু একজন মুসলিম হিসাবে সে কোনো সময় চিন্তাটা করতো না সহজে। আমার যতটুকু ধারণা, আমার ধারণা ভুলও হইতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়। আমি আমার ধর্মরে ছোটো করতেছি না, আমি আমার ধর্ম নিয়েই বলতেছি, কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমাদের বাস্তব অভিজ্ঞতাটা বলতে মনে করেন যে আমরা চলাফেরা করতেছি, যে দেখতেছি একজন মানুষ যদি উঠতে যাইতে চায়, তাহলে মনে করেন যে একজন মানুষে আর একজন মানুষ আটকায় রাখতে চায়, তারা কিভাবে কোন কৌশলে আটকানো যায়, এটাই হইল সবচেয়ে বড় কথা। এই যে দেখেন আমি আজকে বিপদে আছি, আমারে যদি পাশের মনে করেন যে কথার কথা, আপনি একটা ব্যবসা করতেছেন, হঠাৎ করে আপনি একটা লস খাইছেন বা একটা ক্ষতি হয়েছে, আপনার পাশের দোকানদার যদি আপনার একটু সাপোর্ট দেয়, তা আপনার মনটার মধ্যে কিন্তু একটু শান্তি লাগবে। এমন যদি আপনার পাশের দোকানদার আপনারা আরও টিটকারি মারে কথা কয় বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা কয়, তখন কি আপনার এটা ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগতো না। তা আমি অসুস্থ হয়ে গেছি, পাশের বাড়ির মানুষের কাছ থেকে আমি সহযোগিতা চাই এইটাই, যে অঞ্জন তুমি তাড়াতাড়ি সুস্থ হও, ভগবানের কাছে এটা আশীর্বাদ করি। ওহন এই জায়গায় যদি তুমি আপনারা যদি ওই লোক যদি মন্তব্য করে যে অঞ্জন বউলিয়া ভিডিও করে, হ্যাঁ, অঞ্জনের প্রতি এটা হেরে এটা মনে করেন যে কীরকম জানি একটা কীভাবে জানি কথাবার্তাটা কইতাছে, তো এই অবস্থা। তা আমার মতো তো হাজারো কন্টেন্ট ক্রিয়েটার আছে, বউ নিয়ে ভিডিও করে, পরিবার নিয়ে ভিডিও করে, তা আমরা কি নোংরামি করি কোনো? ব্লগ ভিডিও এই তো পরিবারের সবাইরে নিয়ে ভিডিও, ব্লগ ভিডিও কি আমাদের নিত্যদিনের যে কাজ এটা তুলে ধরা। আমার ভুল ত্রুটি হইতে পারে, হয়তো দেখা গেছে আমি গরিব মানুষ দেখিয়া আমি নোংরামি করতেছি, আর যারা অবস্থাশালী তারা নোংরামি করতেছে না। আমারটা অবৈধ টাকা হয়ে গেছে, আর কেউ যে সুদি টাকা এই বাপের আমল থেকে সুদ খাইতে খাইতে ওখান পর্যন্ত বড় লোক হয়েছে, তারাটা মনে করেন যে হালাল টাকা, আর আমারটা হয়েছে বেহালালি টাকা। আমি যে দিন রাত কষ্ট করিয়া 2 মাস 3 মাস পরে আমি $100 ইনকাম করতেছি, এই টাকাটা হয়েছে আমার বেহালাল। আমারে তো কেউ মাংনা দিতেছে না টাকা, আমি দিন রাত কষ্ট করলে পরে 3 মাস পরে আমি একটা পেমেন্ট পাইতেছি, এটা দিয়া আমি ভগবানের কাছে সন্তুষ্ট। আমার আশা আছে একদিন এন থেকে হয়তো আমি একটা ভালো কিছু করব, এই আশা নিয়েই তো মানুষ আগায় যাইতেছে। ইউটিউব চ্যানেল লাখ লাখ ব্লগার আছে এই বাংলাদেশে, ফেসবুক এবং ইউটিউব মিলায় সবাই তো একটা কর্মসংস্থানের একটা পথ খুঁজে নিছে। তাই আজকে আমাদের যে রেমিটেন্সটা আসে দেশের বাইরের থেকে, এই রেমিটেন্সের কারণে কি দেশের উপকার হইতেছে না? আমি না হয় ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি নামমাত্র, আমার কোনো ইনকাম নাই,
কিন্তু আমার মতো যারা আছে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার উদ্যোক্তা তারা তো আসলে মন থেকে মনে করেন যে এই যে এরকম সমাজের কিছু দুশ্চরিত্র লোকের লাগিয়া এরকম আমাদের মতো যারা মানে সমাজে কিছু করতে চায় তারা কিন্তু এই যে স্পিরিটটা আছে এটা হারায় এলায়। আমার দ্বারাতে কি সমাজে কোনো ক্ষতি হয়েছে? আমার দ্বারাতে আমি সবসময় চেষ্টা করছি একটা অসহায় মানুষের সহযোগিতা করবার, একটা মসজিদ, একটা মন্দির এগুলা তুলিয়া দইয়া এনে একটু উন্নয়ন করা। একজন মানুষের উপকার বিনে ছাড়া তো এটা আমি ক্ষতি করার কোনো চেষ্টা করছি না কোনো সময়। তো এই অবস্থা, মনের মধ্যে কষ্ট লাগছে না আজকে। আসলে যে পরিমাণ লোকে আমারে ভালোবাসা দিছে, যে পরিমাণ লোকে আমার কথা কইছে, এটা আসলে বইলা বোঝানোর মতো না। এই কিছু লোক আছে যারা মনে করেন যে কুকুর তো সবসময় পায়ের নিচেই কামড়ায়, সে কোনো সময় পায়ের উপরে যাইতো না। তো তার চিল্লানি সে চিল্লাইবই। আমাদের কাজ হলো গিয়ে সামনে আগায় যাওয়ান, এটাই। আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন আমার জন্য। ভুল ত্রুটি হইলে আমার দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা প্রেক্ষাপট বুঝাইবার গিয়া মনে কষ্ট লাগছে না, আপনার কাছে সব কিছু তুলে ধরলাম। তোর মা নৌকা দেখলে বিরাট শোক, নৌকা তুলতে গেলে। নৌকা তুলতে আমার ভালো লাগে, নৌকা টোলা আর এটা আমি তো বুঝি না কোনোদিনও। হ্যাঁ, বিরাট শখ লাগে। এটা কোনো মামা নিজের না? হ্যাঁ, না তাহলে ওই যে বরজাল ভাই বোঝে, এই বরজালে লাগে আর কি আইনা তৈছে। অন্য কি? হ্যাঁ, একটা নৌকার দাম আছে 7-8 হাজার 10,000 টাকা। অত টিয়া লাগে। হ্যাঁ, নাম্বার হিসা কি তা চুল বান্ধে দিতে ওর করে শরীরে ভালো না। জ্বর উঠছে? ঘুমায় কিসের জ্বর কি কমছে? সারাদিন কিছু এক দাঁতে বেদনায় আমরা সবারই ধরছে, করার নাই কিছু। আমি যে আসলে আমি তার দিয়ে দেখি আগুনের মতো তাপ শুনলে ওই ভাই করার নাই কিছু। সবাইই ধরতেছে আমার অসুখ, আমার অসুখ, ঈশার অসুখ, ওর সীমার সবারই। যাও 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 যাও। আমরা বড় মানুষেরা একটু মান্য নিয়ম অসুখ সহ্য করে নিয়ম ফুলা হয়নি। তারপরে তো আমার ফুলা হয়নি তোরা যেমন তেমন অসুখ হইলেও তো জ্বালায় না, না দেখতে পারে না। অন্য সব ফুলা হয়নি তো কুয়া করে জ্বালায় বেশি। আর ঈশ্বর করে আবার অসুখ হইলে একদিক দিয়ে আছে আমার জ্বালায় না শুরুর থেকে। এরা আমার হেরার মতো হেরা তাহে, হেরার মতন হেরা জিম মেরে হইতে থাকবো, নাইলে খাইতো না, নাইলে জিম মেরে হইতে থাকবো। যাও গাছের তলে, গাছের তলে যাও 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 যাও, গাছের তলে, চুল্লি বাইন্ধে দিয়ে দিই। গাছের তলে চুল বান্ধন নাই, যাও যাও যাও। এই গোদা দিব দেখো, যাও যাও আস যা। এই সাবধানে যাই, ইন্দা যা, ইন্দা যা, ইন্দা। সীমা একটু কোরাল রান আছে রাঙাতে রানতে। কোরালটা দুইটা কম্বল করে শুয়েছে। বাবা লক্ষ্মী, অর্ক বাবা, এ শুলটা ফুইরে যাইতেছে গে শীতা। ইস ইস কি করব, মেয়েটারও জ্বর, ছেলেটার দাঁত বেতার থেকে আমার আবার শুরু হয়েছে জ্বর। কই যায় আমশালার অসুখে বিসুখেই ছাড়ে না, কি করবো। নাপা সিরাপ নাই করা সীমা? নাপা নাই, বড়ি নাই? নাপা প্লেন বড়ি খাওয়াই দাও 7 বছর হয়েছে তো।
খালি হে একটু দুধ দিছি আই সর্বনাশ এ তো জ্বরে ফুরিয়াল আছে শরীর তাড়াতাড়ি কাট দুইটা কম্বল অল্প দুইটা কম্বল এই অসুখে উঠলে পরে ওর কটা উঠে এরা দুটো জমল যাইবে এদের পিটিয়ে এটা রইলে হেটা রইবে মামু জীব না মনে হয় আপনার কাছে হ্যাঁ জীব না মামা এই গাছটির মধ্যে কি দেওয়ান লাগবো কুড়া দেওয়ান লাগতো না হ্যাঁ ও মাঝে মাঝে বেটা বেহালাই বাতাসে কুড়া দিলে ভালো হইল না আচ্ছা এটা আপনার যেটা বালা মনোরঞ্জন দিন যে এই কি ধর তো সীমা ওই যে সুপারির কুলডি হ্যাঁ হচ্ছে এলেও তো এটি তোমার রোদে দিলেই জ্বলবো কারণের কিছু আছে কোদাল তো জুয়েল ভাই কইছেন দিব মামা আনলে না বলতে মানে হ্যাঁ কিলাতে আনেও না আর আমার দিতেই আছে কিলাতে খালি আলসামি করে ঈশা রইতে রইতে ঘুরে না যাও চিন্তা দাও বড় যাও গিয়ে শুয়ে যাও ফ্যানের তলে আরে লাল ছাই এটা সাতের ডা এটার মধ্যে ফেক বসছিন পরে আমি ইন্দা তুইছিলাম মানে এটা আবার খেলা রুইদুল্লা রেতে দিছে নতুন ডা এটা ফেক ভরি আছে নিচে ফেক ভরা আছে চারা দিতে পারে আমি দেখছি এই যে এনে পড়ছিন তলে চারা দিতে হয়েছে হয়েছে আয় পড়ো রোডটাতে আর সব বনাস আজকে রোদ যে উঠছে তারপরে আশীর্বাদে আজকে রোদ মেঘের পরে তুই যে রোদ উঠে করা রোদ উঠে একটা না বৃষ্টি আছে তো এই কারণে এসে দিনটা জড়াইছে কত সুন্দর গাছ সাবধানি হতো হ্যাঁ সাবধান আমি আমি গতকালকে দেখছি বুঝছেন এই দুই ছেলে রয়েছিল তিনতলা বাসা না দুতলা বাসা বুঝছেন আর মাঠটাই এলো নিচতলার যে সাইডে দেওয়া যে সাইডে দিয়ে আপনার বাইরে আর কি এই একটা তিফাল বিছাইয়া পরে একটা সহি দিয়া মারে মারে এনে একটা লাইট জ্বালায় এনে রাখছে আর ছেলে তাহে হলো গিয়া দুই তালাত না তিন তালাত দুই ছেলে বিশাল বড় চাকরিজীবী আর কি তে আমরা দিন মানতে এক বেলা খাই হইলো তো আমার মারে তো আমি দেখতাছি এর চেয়ে বড় সুখ আছে কিছু তে এই যে টিয়া পয়সা এই টিয়া পয়সার কোনো দাম আছে না তো এই যে বাপ হ্যাঁ আমি যে আমার মারে দেখতাছি এর চেয়ে সুখ কিছু আছে এই যে শহর তাকে আজ শহর আর গ্রামও নাই মারে যে না দেহে আল্লাহ নিমুকার আমার এই জগত নাই 10 দিন ফেডো রাখছে মা এই মারে যে না দেখবো আল্লাহ নিমুকার আমার কেউই নেই আর একটা আছে যে আমার 6 ভাই 7 ভাই আমার মারে দেখতাছে হ্যাঁ সেইটা হয়েছে ভিন্ন কথা কিন্তু এমনও তো মানুষ আছে মারে নিতে চায় না আছে না মামা এই যে দেখবেন যে কালকে আমি এটা
একটা টিভিতে দেখছি আর কি ঘটনাটা, দেখে দিই আমার চোখ দিয়ে পানি আসে। যারা মারে ভালোবাসে এমন লোক খুব তো কমে, মানে তারা এটা দেখলে পরে চোখে দিয়ে পানি আইতো না এমন কোনো লোকই নাই। মা দেখছি আলগা আপনার বৃষ্টির মধ্যে এই সাইডে দিয়ে তিফাল টাঙ্গাই দিছে, এটা নিচে বয়ে রয়েছে একটা লাইট জ্বালায়, আর ফুলাফান্তে রইল গিয়ে অট্টালিকা। না আল্লাহ তো উপরে একজন আছে, এলে তো আর কেউ রাত্রিও লাগে না, এটার বিচার তো একদিন হইবই, এটার ফয়সালা। ইস, ফ্যানটা ছাড়ি দিতাম না, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। এই জিরবা শোহায় নাই এরকম অবস্থা, আমারও তো জিরবা শোহায় নাই। সীমা তোমার কি জিরবা শোহায় গো? আমার তালু জিরবা শোহায় জায়গা, আমার জিরবা শুকায় জায়গা। আমার কাল থেকে এরমটা হইতেছে হঠাৎ, মানে ওই জিব্রার মধ্যে কোনো পানি তাহে না, পানি দেয় না, সব শুকায় একেবারে কাঠ হয়ে যায়। তোমারও কি এরম হয়? এরম হয়, আমার এরম হইতেছে, সীমার আবার এরম হয় না। এই জায়গা টুপা টুপা এটা জ্বর পাওয়ার কারণে। তো এই জ্বরে তো অ্যান্টিবায়োটিক কখনই দিত না। আচ্ছা ভগবান ভগবান করো, ঠিক হয়ে যাবে মা। একটা জিনিস মনে রাখো মা, খারাপের পরেই কিন্তু বালা, আর বালার পরেই কিন্তু খারাপ। তা আমরা খারাপ যাইতেছে, আশা করি ভালো হইব ভগবান চাইলে। হ্যাঁ সীমা সুস্থ হোক, আমরা আস্তে আস্তে ওই সীমা তাড়াতাড়ি হোক। সীমা সুস্থ হলে তো আমরা সেবা যত্ন দেখা করতে পারবো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিও একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন।